শত শত বস্তা ফালাইলেন। এগুলা আপনার আর কয় কেয়ারের দান? আজকে 25 কেল 40 কেল যে খাটাইছো কতটুকু? এই দাদার নাম হয়েছে কন্টু। উনি 40 কেয়ার জমিন করছে। গ্রাম কোনটা? আর 15 কেয়ার কাটাইছেন না? 15 কেয়ার জমিন কাটাইছে 40 কেয়ারের মধ্যে, আর বাকিগুলো পানির নিচে আছে। আনতে পারবো কিনা সেটাও জানি না। আর এই যে দেখেন অবস্থা পানির উলির কারণে। এই যে 15 কেয়ার জমিনের ধান এই জায়গার মাঝে স্টক আছে। এই যে দেখছেন 4 ভাই না? এই যে দেখেন আর ওইদিকে টালের মধ্যে আছে। এই এই মুড়িগুলো আপনার আর না? এই যে দেখেন অবস্থা। না, আমরা নিজেরা খাচ্ছি। নিজেরা কাটতেছে, কি করা যাবে ভাই? নিজেরা। বৈশাখীটা হইছে খাল বৈশাখী। হুম। এরকম বৈশাখী আর জীবনও দেখছি না, 80 বছর বয়স হয়েছে। এই যে ওনার বয়স উনি বলতেছে 80 বছর। হুম। দেখেন উনার বয়স হইলো 80 বছর, উনার জীবনে উনি দেখে নাই যে এইরকম বৈশাখী। না রে বাবা। এই মাসিমা প্রশ্ন করতেছে আমার বাড়ি কই। আমার বাড়িটা হচ্ছে জামালগঞ্জ থানা কুজারগাঁও। পূজাগাঁও আমার বন্ধু। আচ্ছা যাই হোক, গোবিন্দের কৃপায় মোটামুটি উনি মনে হয় আত্মীয় হয়ে যাবে, কারণ আমার গ্রামে ওনার বোন বিয়া দিয়েছে। ভালো। ওনার আপন বোন বিয়া দিছে, আশা করি মনে করেন এই পূজা কুজ করলে পরে বাইরে যাবো গা। আমি বিয়া করছি আপনারা এই এলাকায় মায়াগাঁও। যুগেশ যুগেশ সরকার নাম ওনার। উনি কিছু গান বাজনা করতে চিনেন? আগে লামবাড়িতে ছিল, পরে আইছে নোয়াদি। বেটা কৃষ্ণনগরে বসে আরে চিন্তা না, পরে আইছিল। এই এরা চিন্তা না। আচ্ছা যাক, না ও চিনতে পারা, চিনবো পরেও চিনবো। ও মোর বিবিতে চিনবো। না বেটা তো নাই, মেলা বছর মারা গেছে। আচ্ছা যাই, বেড়াইবার আইছি, দেখবার আইছি। না এই তো ঘোরাঘুরি করে এটাই। আমরা কাজেই লোক ঘোরাঘুরি করে, ঠিক আছে। আর এখন এই যে মনে করেন আইছি আপনারা এই অবস্থা দেখে এসে এখানে খারাইলাম। কি অবস্থা, এই যে 4টা 5টা টাল রয়েছে পইরা, এখানে 100-200 বস্তা রয়েছে পইরা। এই জিনিসটি দেখে এসে দাঁড়াইলাম যে আপনার সাথে একটু কথা কই। মনে আনন্দ নাই। আনন্দ, এটা তো আনন্দের কোনো বৈশাখী না। যেমন আপনি 80 বছরের মধ্যে এরকম দৃশ্য দেখছেন না। আমারও বয়স 44 হয়ে গেছে। তো এর ভিতরে আমি নিজেও কালবৈশাখী জ্বর আমি দেখছি এই জায়গাটুকুই অর্থাৎ হানি হচ্ছে। কোনো ক্ষতি হয়েছে না কোনো? ক্ষতি হইতে আজকের জন্য কাটছিলাম, বছর ঘুরে একাইছি এই সময় হুড়া হান শুধু যে ক্ষতিটা হয়েছে এই সময়ের ক্ষতিটা ক্ষতি না, ঠিক আছে, কিন্তু এখনের যে ক্ষতিটা এটা সবচেয়ে বড় ক্ষতি। মানে এইরকম ক্ষতি আর কোনো সময় হয়েছে না। আর উনি যে সময়টা কইতেছে এই সময় এত ফলন আছিল না, ফলন আছিল অল্প, মানুষ অল্পতেই সুখী আছিল। আর এখন ফলন বেশি, ক্ষতি বেশি। ক্ষতি বেশি, বুঝছো? এবারে যে এবার মনে করো যে যে হয়ে গেছে আমার আপন বোন যে মায়ের 36